আসলে এই সংকটকালীন সময়ে যদি আপনি রাস্তার মধ্যে আলটিমেটলি যে কথা শুনেছে কিন্তু শুনছেন যে অন্য কাজে ব্যস্ত, কিন্তু হচ্ছে মানুষের আর দুর্ভোগ মানুষের এখন মানুষের যদি আপনাদের বিতৃষ্ণা তৈরি হবে, আপনাদের তাদের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে, আমরা সময় দেন এই যে কাল নিয়ে 24 ঘন্টা ছেলেরা কাজ করছে, আপনারা যেভাবে পূর্বে আমাদেরকে সেবা দিয়েছেন, আমরা চাই আপনারা আমাদেরকে এখন এই সংকটকালীন সময়ে আপনারা আমাদেরকে সেবা দেন। রাস্তাঘাটে এভাবে না থেকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের দাবির জন্য আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করবো, সেখানে সবার ঐক্য এবং যে যতটুকু উচ্চ পরিশ্রম করছে রাষ্ট্রের জন্য তার যতটুকু ন্যায্যতা সদস্য বর্তমানে জানি যে এরা আমাদের একদিনের বেতন কর্তন করে বিনিময়দের কাছে আমরা আবেদন করছি, সেই টাকা আমাদের সমন্বয়ের কাছে 6 জন তাদের কাছে ব্যবস্থা বুঝিয়ে দেবে এবং সেই টাকা নিয়ে আমাদের সমন্বয়কের কর্মকর্তা সহ সেখানে দম্পতিদের কাছে আমি এখানে আমাদের মূল সমন্বয়ক যে আছে তারা আজকে মিডিয়াতে যে তারা আমাদের অফিসাররা আমাদের এতদিন দাবি রাখছে, আমাদের কোনো রাষ্ট্রের সাথে সংঘর্ষ না, জনগণের সাথে কোনো কর্তব্য নাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আইনের মধ্যে আওতাধীন থাকি এবং আন্দোলনের শেষ পর্যন্ত থাকবে। আমাদের অফিসাররা আমাদের এতদিন আমাদের চাকরি 3 বছর পর 6 মাস রেস্টে রাখে, 6 মাসের জায়গায় 9 মাসও হয়ে যায়। যখন জয়েন করায় তখন আমরা হাজার টাকা ঘুষ নিয়ে জয়েন করতে টাকা নেয়, কাগজ আমাদের দেয় হ্যাঁ। তো এবং সেই 6 মাস যে আমরা কি দুর্বিষহ জীবন কাটে, আমাদের তো পরিবার মা বাবা না খেয়ে থাকে, আমাদের বাড়ি থেকে রিক্সা চালাইতে হয়, কাজ করতে হয়, পরিবারের আমরা এখন ন্যূনতম সবাই এখন 20 থেকে 35-এর মধ্যে সব যুবক ইয়ং জেনারেশন। আমরা সৈনিক আমরা যদি রিক্সা চালাই তাহলে আমাদের পরিবারের কী অবস্থা হয় আমরা তাও পারি না। সেই অবস্থায় আমরা আমাদের অবস্থায় ইচ্ছে করলে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং সরকারের সাথে বসে আমাদের স্থায়ী করতে, যাতে আমাদের সরকারের নিষ্ঠা থাকে, আমাদের চাকরিটা আমাদের যাতে রানিং থাকে। এই জন্য আমরা আমাদের অফিসারদের কাছে, আমাদের দুটো কর্মকর্তাদের কাছে দুর্নীতি বিরোধের জন্য আমাদের এত পরিমাণ দুর্নীতি করছে, হাজার লক্ষ কোটি টাকা আমাদের রক্ত জন্য সৌদি আরব থেকে ন্যূনতম আসে টাকা আছে, সেই টাকা আমাদের কোনো হিসাব নাই। কিন্তু আমরা মূলত আমরা 1948 সালে মদিনার মক্কা মদিনার সেই থেকে আমরা আজকে 74 বছর আমরা অভিযানের শোষণের জন্য আমরা আজকে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নামছি। এজন্য আমরা ছাত্র সমাজে আমাদের এই বাক স্বাধীনতা প্রদানের জন্য আমাদের একটা সময় দিছে, সেজন্য আমরা তাদের ছাত্র সমাজের কাছে এবং বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, হ্যাঁ। এবং তাদের দিক নির্দেশনা আমরা সর্বত্র কাজ করবো এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, কখনো আইন শৃঙ্খলা বিদ্রোহতা ঘটনার চেষ্টা করবো না এবং যত সম্ভব জাতির ক্রান্তি লগ্নে এবং বন্যা দুর্বৃত্ত এলাকায় যতটুকু সম্ভব আমরা কাজ করি। আমরা এখন তো আমরা 18 ঘন্টা ডিউটি করি, আমরা 18 ঘন্টা ডিউটি করি। আপনারা সব কিছু করতেছেন আমরা জানি, আপনারা আমার জন্য ভাবতেছেন তাও জানি, কিন্তু এই মুহূর্তটায় দেখেন আমি একটু আগে আমি গতকাল এই ড্রেসে গেছি, এখন দেখেন ভাই আমরা হচ্ছে সবাই করতেছি, আমরা এই সময়টা আপনারা মনে রাখেন, কারণ এই ত্রাণগুলো আমাদের সংগ্রহ করতে হবে। আপনার নম্বরটা আমাকে দেন, আমরা দায়িত্ব কথাগুলো ভিডিও করেন।
আচ্ছা ভাই ভাই ভাই, আমরা বলি আমাদের বাহিনী নেই। নামলে আপনারা জাতির কাছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন। দেশের মানুষ ভেঙে যাচ্ছে আর আপনার 7 তারিখ রাত্রে 11 দিন সময় বাইরে দেন।